আমার নিনাকে আমি ডাকতে ডাকতে গেছি, যাই দেখি নিনার ওইরকম অবস্থা, কাত হয়ে আছে, পড়ে নাই। আমি এখানে এসে একটু চিৎকার করছি। আমাদের কেয়ারটেকারের নাম আয়ুব। আমার কাছে মনে হচ্ছে যে আয়ুবকে ডাকছি। আয়ুবকে ডাকার পরে বেশ কিছু সময় আমি শাউটিং করছি। প্রথমে যিনি আসছেন উনি আমাদের এইচসিএর ভাবি সাহেব। উনি এখানে দেখে তো উনিও পাগল। তারপরে আমি আমার এই শ্যালককে প্রথমে ফোন দিয়েছি। আমার শ্যালককে ফোন দিয়েছি। একজনও ধরতে পারলো না, এটা কোনো কথা যুক্তিসঙ্গত? আমার শ্যালককে ফোন দিয়েছি হলো 11টা 23 মিনিটে। 11টা 23 মিনিটে আমার শ্যালককে প্রথমে ফোন দেয়, আমার বড় শ্যালক। ও রেসপন্স করে নাই। এরপরে আমি আমার একাডেমিক হেড যিনি আছেন তার নাম আরাফাত হোসেন, তাকে আমি 11টা 26-এ ফোন দিয়েছি। আমি শুধু বলেছি আমার হয়েছে। এরপরে আমার ইনস্টিটিউশনের হেড, উনার নাম মুনিজা মঞ্জুর, উনি আমাকে 11টা 28-এ ফোন দিয়েছেন, ফোন ব্যাক করছেন। এরপরে আমি আমার বড় আপাকে ফোন দিয়েছি 11টা 30-এ। আমার ছোট বোন কই? ছোট বোন বাইরে গেছে, তাকে আমি ফোন দিয়েছি 11টা 31-এ। আমাদের ধানমন্ডিতে আমাদের অ্যাকাউন্টস ম্যানেজার যিনি আছেন মিস্টার মিজান, উনি আমাকে 11টা 33-এ ফোন দিয়েছেন বাসার লোকেশন জানার জন্য। আমি আমার শ্যালককে আবার ফোন দিয়েছি 11টা 35-এ, রেসপন্স করতে পারে নাই। 11টা 36 আমার ছোট শ্যালক উত্তরাতে থাকে, তাকে বলেছি, সে বলছে আমি আসতেছি। এরপরে আমি আমার এই শ্যালককে 11টা 39-এ, কারণ আমার শ্যালক সবচেয়ে নেইবার তাকে ফোন দিয়েছি, তবু রেসপন্স করতে পারে নাই। আমার অ্যাকাউন্টস অফিসার আবার 11টা, কিন্তু আমার ফোন রেসপন্স করে নাই। আর 29 মিনিট আগে আমি আমার মেয়ের স্কুলের যে সেকশন টিচার, ওনার নাম আবু সাইদ, আমার মেয়ের আজকে লাস্ট পরীক্ষা ছিল ও প্রিপারেটরি স্কুলে, আমি ওনাকে ইনফর্ম করেছি। বাই দিস টাইম আপনারা অনেকেই একে এসছেন। আমার বড় বোন এসছে, আমার ছোট বোন ভগ্নিপতি